নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এলাম একটা মজাদার রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্টিলের একটা গামলা নিয়েছি। এখানে আমি কিন্তু এগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। তো সবার আগে বলছি, এগুলো আমি যে কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আবারও আমি জল দিয়ে ভাপিয়ে নেব একটু। তো এগুলো হচ্ছে চাল কুমড়ার পুর। তো এইভাবে আমি ফুটো ফুটো করে নিয়েছি। তো এগুলো যে আমি একটা মজাদার খাবার বানাবো, তো সেই খাবারটা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগবে না। তা আমি নিয়েছি এই মজাদার খাবার বানার জন্য আমি নিয়েছি 200 গ্রাম চিনি, আর এখানে নিয়েছি এলাচ কিন্তু আমি থেতলে নিয়েছি আগে থেকেই। তো আমি যে চাল কুমড়োর পুরটা যে এরকমভাবে কেটে নিয়েছি, তো আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ভাপিয়ে নেব। জল এমনভাবে দিতে লাগবে যেন এগুলো ডুবে থাকে, তবেই কিন্তু ভাপাটা ভালো হবে। তো আমি এগুলো ভাপার জন্য একটা থালা নিয়েছি, থালাটা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। এখন থালাটা তুলে নিচ্ছি। দেখো হয়ে গেছে কিন্তু আমার ভাপানোটা। তো আমি এখন হাতা দিয়ে এগুলো তুলে নিচ্ছি। এগুলো কিন্তু জল ঝরিয়ে নিতে লাগবে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এগুলো। আর আমি এর ওপর দিয়ে দিচ্ছি চিনি, হাফ বাটির কিন্তু অল্প বেশি নিয়েছি। এগুলো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর এমনভাবে আলতোভাবে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। আর আমি যে চাল কুমড়োর পুরে যে এদিকে যে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি, তো যে চিনির যে রসটা এর ভিতরে ঢুকে একদম শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে।
চিনিটা কিন্তু একদম গলে গেছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন কীরকম হয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ, একটু ছড়িয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন আলতোভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে যেন ভেঙে না যায়। দেখুন চিনিটা গলে কিন্তু কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে একটু বেশি করেও মিষ্টিটা দিতে পারেন। দেখো কত সুন্দর লাগছে কিন্তু। দেখতে পাচ্ছেন যে চাল কুমড়োর উপরে দেখুন চিনির শিরাটা লেগে আছে। এগুলো কিন্তু পরে কিন্তু সাদা ধপধপে দেখা যাবে।
আমি কিন্তু নাড়াচাড়া করছি, আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করছি আমি। চিনির শিরাটা লেগে আছে। তো এখন গ্যাসের ফ্লেমটা কম করে দেব। দেখুন এই দিকটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো আমি আলতোভাবে আবারও নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু সাদা ধপধপে দেখা যাবে, কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আবার মোবাইল নিয়ে মিজুলের বউ করে বড় খুন্তি দিয়ে কিন্তু নাড়বো। নাড়াচাড়া না করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আবার একদিকে মিষ্টি 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 লাগবে, আর একদিকে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে না। একদম আটা আটা হয়ে গেছে। কত সফট হয়েছে। মোবাইল তো দেখতেই পাচ্ছ চিনির যে শিরাটা হয়েছে সেটা কিন্তু চাল কুমড়োর পুরটা কিন্তু টেনে নিয়েছে। তো এখন গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়েও কিন্তু একটু কিন্তু আলতোভাবে নাড়াচাড়া করতে হবে।
আর এই রকম মজাদার খাবার বানার জন্য তো আপনারা কিন্তু এলাচটা কিন্তু অবশ্যই এলাচের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু খাওয়ার সময় যে স্বাদটা সেটা কিন্তু পাবেন না। দেখুন এরকম হয়েছে। একদম তুলতুলে হয়ে গেছে। এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখো তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমারটা হয়ে গেছে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই যে কড়াইয়ে যে লেগে থাকা দেখতে পাচ্ছেন যে সাদা ধবধবে এরকম কিন্তু হয়ে যাবে। চাল কুমড়োর পুরের যে গাটা সাদা ধবধবে হয়ে যাবে। তো আমার এরকম মজাদার টেস্টি খাবারটা বানাটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।